নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাসের অন্তর্গত বিভিন্ন মডেল কোশ্চেন পেপারগুলো আমি তোমাদের উত্তর করে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো। তোমরা জানো যে ইতিপূর্বে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত দুটি মডেল কোশ্চেন পেপার উত্তর করে দেওয়া হয়েছে। তোমরা না দেখলে দেখবে, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আমি রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বেশ কয়েকটি মডেল কোশ্চেন পেপার উত্তর করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। শুরুতে মডেল কোশ্চেন পেপার 1। দেখো, প্রথম প্রশ্ন, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। এখানে 4টি বাক্য দেওয়া আছে, মানে বিবৃতি দেওয়া আছে, এটাকে ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো কি বলা আছে। বিবৃতি 1, রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শোনালেন। তারপর বিবৃতি 2তে বলা আছে নিদ্রিত দম্পতি স্বপ্ন দেখলেন। বিবৃতি 3তে বলা আছে অবন্তী সুন্দরীর চিত্তে অন্ধকার বিনাশক জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হলো। বিবৃতি 4এ বলা আছে কুমার রাজবাহনকে রক্ষীরা বদ্ধ অবস্থায় দেখলো। প্রথমে 1 নম্বর, তারপরে 3 নম্বর, তারপর 2 নম্বর, তারপর এই 4 নম্বর, অর্থাৎ এ নম্বর অপশনটা ঠিক হবে। এভাবে করতে হবে। দেখো 2 নম্বরে বলা আছে দণ্ডী ড্যাশ কবি বলে পরিচিত। এখানে অপশনগুলোর মধ্যে এই যে সি নম্বর অপশনটা, এটা ঠিক হবে, পদলালিত্যের। তারপর 3 নম্বর, বিবৃতি এ, রাজবাহনের চরণ রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। এটা কিন্তু ঠিক, কারণ আর পূর্বজন্মে রাজহংসরূপী ঋষি তাদের অভিশাপ দিয়েছিলেন। এটাও ঠিক, এবং এই পরেরটা কিন্তু এই প্রথমটার একটা কারণ হবে। তাহলে এখানে অপশনে আমরা কোনটা দেখতে পাচ্ছি? এই যে এ নম্বর অপশনটা। এ ও আর উভয়ই সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারপর 4 নম্বর দেখো কি বলা আছে, বালচন্দ্রিকার স্বামী কে? এখানে যে অপশন দেওয়া আছে, বালচন্দ্রিকার স্বামী হলো এই যে সি নম্বর, পুষ্পোদ্ভব। তারপর 5 নম্বর, পাপিষ্ঠা কুল কলঙ্কিনী কে, কাকে এরূপ সম্বোধন করেছে? এটা হলো চন্ডবর্মা অবন্তী সুন্দরীকে, এই যে সি নম্বর অপশনটা হবে। তারপর 6 নম্বর দেখো, গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত? দেখো এই যে এ নম্বর অপশনটা হবে, এটা হলো যোগ। প্রত্যেকটা গীতার অধ্যায় যোগ নামে পরিচিত। তারপরে 7 নম্বর, ব্রহ্ম উৎপন্ন হয়। দেখো অপশন দেওয়া আছে, কোথা থেকে ব্রহ্ম উৎপন্ন হয়? সেটা কিন্তু এই যে ডি নম্বরটা হবে, পরমেশ্বর থেকে। তারপর 8 নম্বর দেখো, কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন। কারা কর্তব্য সম্পর্কে জ্ঞানের উপদেশ দেবেন? এই যে ডি নম্বর, তত্ত্বদর্শন জ্ঞানীগণ। তারপর 9 নম্বর দেখো, যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সমূহকে সংযত করে, মনে মনে শব্দ প্রভৃতি ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করে, সেই বিমূঢ়াত্মাকে বলা হয়, দেখো, কপটাচারী, সত্যবাদী, অধার্মিক, পাপাচারী। সেটাকে বলা হয় এই যে এ নম্বর অপশন, কপটাচারী। 10 নম্বর দেখো, শ্রদ্ধাবান লভতে ড্যাশ তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধাবান লভতে, এটা হবে এই যে জ্ঞানম, এই অপশনটা বি। শ্রদ্ধাবান ব্যক্তি একমাত্র জ্ঞান লাভ করে। তারপর 11 নম্বর, দুর্বাসস অভিশাপ নাট্যাংশটি অভিজ্ঞান শকুন্তলমের কোন অঙ্কে রয়েছে? এটা হলো চতুর্থ, সি অপশনটা হবে। তারপর দেখো 12 নম্বর, প্রকৃতিবক্র স কস্যানুনয়ং প্রতিগিন্নাতি। এখানে স শব্দের দ্বারা তাহলে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই হবে এ নম্বর অপশন, এই হলো দুর্বাসা। এরপর 13 নম্বর প্রশ্ন, দুর্বাসার অভিশাপ বৃত্তান্তটি প্রথমে কে জেনেছিল? সেটা কিন্তু এই এ নম্বর অপশন, প্রিয়ংবদা। তারপর 14, কোন দেবতার পূজার জন্য শকুন্তলা 2 সখী পুষ্পচয়ন করছিল? এই যে দেখো অপশনগুলোর মধ্যে এই যে সি নম্বর অপশনটা হবে, সৌভাগ্য দেবতার পূজা। তারপরে 15 নম্বর দেখো, কো নামাসনো দকেন ড্যাশ সিঞ্চতি। সেটা কিন্তু হবে এই যে এ নম্বর অপশন, নবমালিকাং সিঞ্চতি। তারপর 16 নম্বর দেখো, মুনি যোগ অন। মুনি যোগ অন করলে কি হবে? এই যে সি নম্বর অপশনটা কারেক্ট হবে, মৌনম। তারপরে 17 নম্বর, শ্রী যোগ মতুপ। মতুপ প্রত্যয়ে মদ অবশিষ্ট থাকে, সেটা আমরা জানি, তাহলে সেই হিসাবে এ নম্বর অপশনটা হয়, শ্রীমত। তারপর দেখো 18 নম্বর, গুরু যোগ তরফ। এখানে মনে রাখতে হবে তরফ প্রত্যয়ে তর অবশিষ্ট থাকে, তাহলে এখানে আমরা দেখব কোথায় তর লেখা আছে, এই যে সি নম্বর অপশন, এটাই কারেক্ট, গুরুতর। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, আত্মন ইয়স ইচ্ছতি। তাহলে এটা কি হবে? এই এ নম্বর অপশন, ইয়শস কাম্যতি। তারপর 20 নম্বর প্রশ্ন,
আত্মন পুত্র মিচ্ছতি, এটা কি হবে? এই যে ডি নম্বর অপশন, পুত্রিয়তি। তারপর 21, শিশু ক্রীড়তি, রেখাঙ্কিত পটটিতে এই যে শিশুর নিচে দাগ দেওয়া আছে, শিশু ক্রীড়তি মানে শিশু খেলা করে, তাহলে এটা হবে অবশ্যই এ নম্বর অপশনটা, কর্তায় প্রথমা। তারপর দেখো 22 নম্বর, পিতা পুত্রেণ সহ গচ্ছতি, এখানে রেখাঙ্কিত পটটিতে কি হবে? যে পিতা পুত্রেণ সহ, এই যে দেখো এখানে সহযোগের তৃতীয় বিভক্তি, তো এখানে দেখো এই যে করণকারক, করণকারকে তৃতীয় বিভক্তি হয়েছে, এই সি নম্বর অপশনটা হবে। তারপর 23 নম্বর দেখো, অহং চন্দ্রং পশ্যামি, রেখাঙ্কিত পটটিতে কি হয়েছে? চন্দ্রপটটা কিন্তু এখানে কর্ম, তাহলে আমরা দেখবো এখানে এই যে বি নম্বর অপশনে বলা আছে কর্মে দ্বিতীয় হয়েছে। তারপর 24 নম্বর দেখো, সাধু সন্মার্গম অভিনিবিশতে, মানে সাধু সন্মার্গে সৎপথে যাওয়ার চেষ্টা করছে, তাহলে এটা হবে এই যে কর্মে দ্বিতীয় হয়েছে, এ নম্বর অপশনটা হবে। তারপর 25, বালিকা গৃহং গচ্ছতি, মানে বালিকা বাড়িতে যাচ্ছে, রেখাঙ্কিত পটটিতে কি হবে? বালিকা কিন্তু এখানে বাক্যে কর্তা, তাহলে আমরা কি লিখবো? এই যে বি নম্বর অপশন, এখানে বলা আছে কর্তায় প্রথমা হয়েছে। 26 নম্বর প্রশ্ন দেখো, সমাসবদ্ধ পদ লেখো কৃষ্ণস্য সমীপম, এটা হবে এই যে এ নম্বরটা, উপকৃষ্ণম, এটা কিন্তু অব্যয়ীভাব সমাস, সমীপ অর্থে অব্যয়ীভাব সমাস হয়, তোমরা সমাসের ভিডিও দেখেছো। 27 নম্বর, সমাসবদ্ধ পদ লেখো রাজ্ঞপুত্র, তাহলে এখানে এই যে বি নম্বর অপশনটা হবে রাজপুত্র। তারপর 28 নম্বর প্রশ্ন দেখো, অনুরথম, এর ব্যাস বাক্যটি হলো, এটা কিন্তু পশ্চাদর্থে, অনু শব্দটা সাধারণত পশ্চাদর্থে হয়, এখানে দেখো রথস্য পশ্চাৎ, এই যে ডি নম্বর অপশনটা হবে। তারপর 29 নম্বর প্রশ্ন দেখো, শরণম আপন্ন, শরণাপন্ন, এটি কোন সমাস? এটা কিন্তু আপন্ন অর্থে কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, এই যে যেটা শুরুতেই দেওয়া আছে এ নম্বর অপশন, দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপর 30 নম্বর প্রশ্ন, প্রত্যহম, এই অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য হলো, সেটা কিন্তু এই যে সি নম্বর অপশন, অহনি অহনি। তারপর 31 নম্বর, শিবপুরাণ রচনা করেন কে? মহর্ষি বেদব্যাস, বাল্মীকি, কালিদাস, ভবভূতি, এটা অবশ্যই হবে মহর্ষি বেদব্যাস। তারপরে দেখো 32 নম্বর প্রশ্ন, ব্রহ্ম বৈবর্ত পুরাণের অধ্যায় সংখ্যা হলো, দেখো এটা হবে এই সি নম্বর অপশন, 274। তারপর 33 নম্বর প্রশ্ন দেখো, সর্ববৃহৎ পুরাণ হলো, সেটা হবে এই যে এ নম্বর অপশন, স্কন্দ পুরাণ। তারপর 34 নম্বর প্রশ্ন দেখো, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ মেলাইতে হবে না, দেখো প্রথমে 1 নম্বর, প্রতিমা নাটকম, এটা হলো এই যে সি নম্বর, রামায়ণ আশ্রিত নাটক। তারপর পঞ্চরাত্রম, 2 নম্বরটা কি হবে? এটা হবে ডি, মহাভারত আশ্রিত নাটক। তারপরে যে উরুভঙ্গম 3 নম্বরে বলা আছে, উরুভঙ্গমটা হলো এই যে এ নম্বর, একটা বিয়োগান্ত নাটক। তারপর স্বপ্ন বাসবদত্তম, এটা হবে বি নম্বরটা, বৃহৎ কথামূলক নাটক। তাহলে এখানে হবে আমরা যেটা দেখতে পাচ্ছি এ নম্বর অপশনটা ঠিক হবে, 1 এর সি, 2 এর ডি, 3 এর এ, 4 এর বি। তারপর তোমরা দেখো 35 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, কালিদাস রচিত 3টি নাটক হলো অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমোর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম। তারপর বিবৃতি 2, কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটকের নাম অভিজ্ঞান শকুন্তলম। তাহলে উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এই যে 35-এর এই যে অপশনগুলো এদিকে দেওয়া আছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে এই সি নম্বর অপশনটা ঠিক হবে, বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। তারপর 36 নম্বর প্রশ্ন দেখো, ভবভূতি রচিত বীর রস প্রধান নাটকটির নাম হলো, এটা অবশ্যই এ নম্বর অপশনটা হবে, মহাবীর চরিত। তারপর 37 নম্বর, ভাস নাটক চক্রের আবিষ্কর্তা, এই যে ডি নম্বর অপশনটা, টি গণপতি শাস্ত্রী। তারপর দেখো 38 নম্বর প্রশ্ন, আর্যভট্ট রচিত আর্যভট্টীয় গ্রন্থটি, দেখো এটা কিন্তু এই যে বি নম্বর অপশনটা হবে, শ্লোক আকারে রচিত। তারপর 39 নম্বর প্রশ্ন, আর্যভট্টের মতে ব্যাস ও পরিধির অনুপাত ছিল, এটা হবে এ নম্বর অপশন, 22:7। তারপর 40 নম্বর প্রশ্ন দেখো, সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো। এখানে যে রেখাচিত্রটি আছে দেখো, ব্রহ্মগুপ্ত রচিত গ্রন্থ বৃহৎ সংহিতা পঞ্চসিদ্ধান্তিকা,
এটা কিন্তু ঠিক নয়। তারপরে ব্রহ্মগুপ্ত রচিত দুটি গ্রন্থ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, খণ্ডকাদ্য, এই 2 নম্বর অপশনটাই কিন্তু ঠিক আছে, এটাই উত্তর হবে। যা হোক, তারপরে তাহলে এটা দিতে হবে এই যে বি। তোমাদের মডেল কোশ্চেন পেপার 1 হয়ে গেল, এবার মডেল কোশ্চেন পেপার 2 দেখো। দেখো মডেল কোশ্চেন পেপার 2, প্রথম প্রশ্ন, রাজবাহন চরিতম পাঠ্যাংশটি দশকুমার চরিতমের ড্যাশ অংশে রয়েছে। এটা অবশ্যই হবে বি নম্বর অপশন, মূল ভাগ। তারপর 2 নম্বরে বলা আছে কি, যে তৎপ্রসাদাদ্য মে চরিতার্থা শ্রোত্রবৃত্তি, কার অনুগ্রহে কার শ্রবণেন্দ্রিয় সার্থকতা লাভ করলো, সেটা কিন্তু এই এ নম্বর অপশনটা হবে, রাজবাহনের অনুগ্রহে অবন্তী সুন্দরীর। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, মাদ্রিশেষ্যপি পুরুষ সিংহেশু, কে নিজেকে পুরুষ সিংহ বলেছেন? অবশ্যই এটা হবে এই যে সি নম্বর অপশন, চন্ডবর্মা। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো কয় স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ। মানসার হলো এই যে ডি নম্বর, অবন্তী সুন্দরীর পিতা। তারপর রাজহংস, ইনি হলেন এই যে এ নম্বর, মগধ রাজ্যের শাসক। তারপর রাজবাহন এই যে বি নম্বর হবে, মানসারের জামাতা। তারপর দারুবর্মা, ইনি হলেন এই যে সি নম্বর, চন্ডবর্মার ভ্রাতা। তাহলে এখানে এই যে সি নম্বর অপশনটা কারেক্ট হবে, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। 5 নম্বর প্রশ্ন দেখো, রাজবাহন ছিলেন কি রকম? দেখো অপশন দেওয়া আছে, উদার, কষ্ট সহিষ্ণু, ধৈর্যশীল, বীর, প্রেমময় পুরুষ। তারপর উদার, দাম্ভিক, ধৈর্যশীল, বীর, ক্রোধী, এগুলো তো নয়। তারপর শঠ, প্রতিহিংসা পরায়ণ, এগুলো নয়। উদার, প্রেমময় পুরুষ, ধৈর্যহীন, বীর, ক্রোধী, এগুলো নয়। এই নম্বর অপশনটাই ঠিক, উদার, কষ্ট সহিষ্ণু, ধৈর্যশীল, বীর, প্রেমময় পুরুষ। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, কামের আশ্রয়স্থল হলো, এই দেখো কামের আশ্রয়স্থল হলো ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি, সব কয়টি। এটা কিন্তু সব কয়টি হবে, এগুলোর মধ্যে কাম বাস করে, এই ডি নম্বর অপশনটা কারেক্ট হবে। তারপর 7 নম্বর, স্থূল জড় পদার্থ থেকে শ্রেয় কি? ইন্দ্রিয়গুলি, মন, বুদ্ধি, আত্মা, সেটা হবে ইন্দ্রিয়গুলি, এ নম্বর অপশনটা কারেক্ট হবে। তারপর 8 নম্বর, বিবৃতি এ। দেখো বলা আছে, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে, এটা কিন্তু ঠিক। তারপর কারণ আরে বলা আছে, শাস্ত্রের আদর্শ অনুসরণ করেই শ্রেষ্ঠ ব্যক্তিরা আচরণ করেন, এটাও কিন্তু ঠিক এবং এর প্রকৃত কারণ তোমরা এখানে দেখো কোথায় লেখা আছে, এই যে এ নম্বর অপশন, এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তারপর 9 নম্বর প্রশ্ন, জ্ঞানের আগুনে জ্ঞানী ব্যক্তি দগ্ধ হয়, কি দগ্ধ হয়? কামনা, শরীর, অর্থ, পাপ, সেটা হলো এ নম্বর অপশন, কামনা, সবকিছু নষ্ট হয়ে যায়। তারপর 10 নম্বর, অর্পণং ব্রহ্ম হবি ব্রহ্ম ব্রহ্মণা ড্যাশ হুতং ব্রহ্ম তেন ড্যাশ ব্রহ্ম এব গন্তব্যম। এখানে এই সি নম্বর অপশনটা কারেক্ট হবে, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মকর্ম সমাধিনা। তারপর 11 নম্বর দেখো, আহ অতিথি পরিভাবিনী, এখানে কার কথা বলা হয়েছে? অবশ্যই শকুন্তলা, শকুন্তলাকে দুর্বাসা এভাবে বলেছিল। তারপরে প্রশ্ন দেখো, দুষ্যন্ত শকুন্তলার বিবাহের ঘটনা দুষ্যন্তের মনে রাখা নিয়ে কে সংশয় প্রকাশ করেছিল? এটা অবশ্যই অনুসুয়া, বি নম্বর। তারপর 13 নম্বরে বলা হয়েছে কি, অভিশাপ প্রশমনের উপায় প্রথমে কে জেনেছিল? এটা প্রিয়ংবদা, কারণ ও কিন্তু শুরুতে এসেই মানে হায় হায় বলে মানে সে চিৎকার চেঁচামেচি করছিল। তারপর 14 নম্বর প্রশ্ন দেখো, সুলভকোপ শব্দের অর্থ কি? সেটা কিন্তু এই যে ডি নম্বর অপশনটা হবে, যে সহজে রেগে যায় তাকে বলা হয় সুলভকোপ। তারপর 15 নম্বর প্রশ্ন দেখো, কার হাত থেকে ফুলের সাজিটি পড়ে গিয়েছিল? সেটা কিন্তু এটা হবে এই যে সি নম্বর, অনুসুয়া। এরপর 16 নম্বর প্রশ্ন দেখো, 2-এর মধ্যে 1-এর উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে শব্দের উত্তর কোনটি হয়? দেখো ময়ট প্রত্যয়, তম প্রত্যয় হয়, ইয়সুন প্রত্যয় হয়, ইষ্ঠন প্রত্যয় হয়, এটা হবে সি নম্বর, ইয়সুন প্রত্যয় হয়। 17 নম্বরে কি বলা আছে, বলবৎ যোগ তমক এর রূপটি হলো, দেখো তম প্রত্যয় থাকলে কিন্তু শেষে তম হবে, যেখানে তম লেখা থাকবে সেটাই হবে, দেখো এ নম্বরে লেখা আছে বলবৎ তম। তারপর 18 নম্বর, পুংলিঙ্গ ও ক্লিবলিঙ্গে ইষ্ঠন প্রত্যয়ান্ত শব্দ, দেখো কোনটা হয়? ইকারান্ত, দীর্ঘ ইকারান্ত, অকারান্ত, উকারান্ত, অবশ্যই হবে সি নম্বরটা, অকারান্ত। তারপর 19 নম্বর,
আচরণ অর্থে কর্তৃবাচক উপমান শব্দের উত্তর যে প্রত্যয় হয় তার নাম, এটা হবে এই নাম্বারটা, কেয়ং প্রত্যয়। তারপর 20 নম্বরে কি বলা আছে, আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দের উত্তর যে প্রত্যয় হয় তার নাম, এটা হবে সি নম্বর, কেয়াস প্রত্যয়। তারপর দেখো 21 নম্বর প্রশ্ন, বিবৃতি 1 ক্রিয়ার সঙ্গে বাক্য মধ্যস্থ পদের সম্বন্ধকে সমাস বলে, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো বিবৃতি 2 যে নিজে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে, এটা ঠিক। তারপর 3 নম্বর বিবৃতি দেখো, ক্রিয়া দ্বারা কর্তা যাকে লাভ করতে সর্বাধিক ইচ্ছা প্রকাশ করে তাকে কর্মকারক বলে, এটা ঠিক। তারপর বিবৃতি 4 দেখো, ক্রিয়ার আধারকে করণকারক বলে, এটা ভুল, মানে ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। তাহলে কি হলো, বিবৃতি 2 আর 3 ঠিক, 1 4 মিথ্যা। সেটা কোথায় লেখা আছে, এই যে 3 নম্বর অপশন, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। তারপর 22 নম্বর প্রশ্ন দেখো, হে পিতরৌ রেখাঙ্কিত পদের কারক বিভক্তি হলো, হ্যাঁ এটা কিন্তু যেহেতু সম্বোধন করা হয়েছে, আর সম্বোধন বুঝালে প্রথমা বিভক্তি হয়, এই যে ডি নম্বর অপশনটা হবে সম্বোধনে প্রথমা। তারপর 23 নম্বর প্রশ্ন দেখো, ক্রিয়া নিষ্পত্তির যে সর্বপ্রধান সহায়ক তাকে বলে এ নম্বর অপশন, করণ কারক। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন, কর্মকারকে কোন বিভক্তি হয়, কর্মকারকে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়, এটা জানতে হবে, এই যে সি নম্বর। তারপর 25 নম্বর, রাম ও হস্তেন খাদতি, এখানে কোন কারক হয়েছে, মানে রাম হাত দিয়ে খাচ্ছে, কোনো কিছু দ্বারা দিয়ে যদি বোঝায় তাহলে সেটা কিন্তু করণ কারক হয়, এই যে বি নম্বর অপশনটা হবে করণ কারক। তারপর 26 নম্বর প্রশ্ন দেখো, যে সমাসে পূর্বপদে সাধারণত অব্যয় থাকে তাকে বলে, ওটা অবশ্যই এই বি নম্বর অপশন হবে, অব্যয়ীভাব সমাস, এই সমাসে পূর্বপদে অব্যয় থাকে। তারপর 27 নম্বর, যে সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে, অবশ্যই হবে তৎপুরুষ সমাস, এই যে বি নম্বর অপশনটা। তারপর 28 নম্বর, পূর্বপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে তাকে বলে, এটাও হবে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে কি হয়, পূর্বপদে অব্যয় থাকে, আবার সেই অব্যয়ের অর্থই প্রধান হয়, এটা মনে রাখতে হবে। তারপর 29 নম্বর কোশ্চেন, দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ হলো, এই যে দেখো শুরুতেই আছে এ নম্বর অপশনটাই, গৃহঙ্গত। তারপর 30 নম্বর, কৃদন্ত শব্দের সঙ্গে সুবন্ত উপপদের যে সমাস হয় তাকে বলে, আমরা করেছি তোমরা জানো, এই যে ডি নম্বর অপশন, উপপদ তৎপুরুষ সমাস। দেখো 31 নম্বর প্রশ্ন, পুরাণ বা মহাপুরাণ সংখ্যায় কয়টি, এটা অবশ্যই হবে সি নম্বর, 18টি, মানে মহাপুরাণও 18টি, উপপুরাণও 18টি। দেখো এই যে পরের প্রশ্নে বলা হয়েছে 32 নম্বরে, উপপুরাণের সংখ্যা হলো এই যে এ নম্বর অপশন 18। তারপর 33-এ বলা আছে, পুরাণের লক্ষণগুলি ক্রম অনুযায়ী সাজাও, এই সি নম্বর অপশনটা হবে, প্রথমে 5 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 3 নম্বর, এইভাবে কিন্তু সাজাইলে এরকমই হবে। তারপর দেখো 34 নম্বর প্রশ্ন, ভাসের রচিত নাটক কে আবিষ্কার করেন, দেখো অনেকগুলো শাস্ত্রীর কথা বলা আছে, কিন্তু এই যে এটা হবে বি নম্বরটা, টি জি শাস্ত্রী, মানে টি গণপতি শাস্ত্রী বাংলাটা। তারপরে 35 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলমের যে অঙ্ক হৃদয় বিদারক ও মর্মস্পর্শী সেটা হলো অবশ্যই এই সি নম্বরটা, চতুর্থ অঙ্ক। তারপর এবার 36 নম্বর প্রশ্নে যাব আমরা, কি বলা আছে, ভবভূতির মালতী মাধব কোন আখ্যান থেকে নেওয়া হয়েছে, অবশ্যই হবে এ নম্বর অপশন, বৃহৎ কথা। তারপর 37 নম্বর, কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাট্যকৃতি হলো, অবশ্যই অভিজ্ঞান শকুন্তলম, 3টি নাটক লিখেছিলেন, তার মধ্যে এটি সর্বপ্রধান। তারপর 38 নম্বর, আর্যভট্টের আর্যভটীয় নামক গ্রন্থটি কি জাতীয় রচনা, সেটা অবশ্যই হবে এই যে বি নম্বর অপশন, সিদ্ধান্ত জ্যোতিষ। তারপর 39 নম্বর, ব্রহ্মগুপ্ত কার সমসাময়িক ছিলেন, এটা হবে এই যে ডি নম্বর অপশন, প্রথম ভাস্করাচার্যের। তারপর 40 নম্বর প্রশ্ন দেখো, দ্রাঘিমা ও অক্ষাংশের লম্বন ও অবনতির সঠিক সমীকরণ সংক্রান্ত আবিষ্কার করেন, সেটাকে এই এ নম্বর অপশন হবে, ব্রহ্মগুপ্ত। এবার আমরা 3 নম্বরে আসব, দেখো মডেল কোশ্চেন পেপার 3। দেখো প্রথম প্রশ্ন, প্রাণ পরিত্যাগে উদ্যত হয়েছিলেন কে, সেটা অবশ্যই হবে অবন্তী সুন্দরী। তারপর 2 নম্বরে দেখো, বিবৃতি 1 রাজবাহন কর্ণান্ত পুররক্ষীদের কাছে ধরা পড়েছিলেন,
তারপর বিবৃতি 2, অবন্তী সুন্দরী স্বামীর পদবন্ধন দেখে উচ্চস্বরে ক্রন্দন শুরু করেন। তাহলে এখানে যে বি নাম্বার অপশনটা কারেক্ট হবে। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর কারণ। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, কালো ইব কালো লোহ দণ্ড কর্কশেন বাহু দণ্ডেনাবলম্ব, এখানে কার হাতের বর্ণনা দেওয়া হয়েছে? এটা অবশ্যই হবে চন্ডবর্মার। তারপর দেখো 4 নম্বর, রাজবাহন ও অবন্তী সুন্দরীর বিবাহ হয়েছিল কোন রীতিতে? এটাও কিন্তু এই 3 নম্বর অপশনটা হবে, গান্ধর্ব বিবাহ। তারপরে কলানাম অভিমান সমান সমান কলাভিমান, এটি কোন সমাসের উদাহরণ? দেখো এখানে পূর্বপদটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলানাম মানে ষষ্ঠীর বহুবচন, যেমন নরানাম হয় বা ফলানাম হয়, সেই রকম কলানাম। তাহলে পূর্বপদে যে বিভক্তি থাকে সেই বিভক্তির নামানুসারে তৎপুরুষ সমাসের কিন্তু নামকরণ হয়। তাই এখানে হবে এই যে ডি নম্বর অপশন, ষষ্ঠী তৎপুরুষ। তারপর 6 নম্বর দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের সেনাপতি ছিলেন, এখানে এই অপশন এটা হবে বি, ধৃষ্টদ্যুম্ন। আমরা কিন্তু অনেক সময় মনে করতে পারি অর্জুনই হবেন সেনাপতি, কিন্তু না, প্রথমে ধৃষ্টদ্যুম্নই সেনাপতিত্ব গ্রহণ করেছিলেন। তারপর 7 নম্বর, প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির সঠিক উত্তর দাও। দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা পড়ে সঠিক উত্তর দিতে হবে। বলা আছে কি যে এখানে অক্ষর শব্দের অর্থ কি? সেটা হবে অবশ্যই এ, পরমেশ্বর ভগবান। 8 নম্বর প্রশ্ন, যিনি দিব্য জ্ঞান লাভ করেন তিনি অচিরেই ড্যাশ অনুভব করেন? তিনি অচিরেই কি অনুভব করেন? এই সি নম্বরটা হবে, পরম শান্তি। তারপর 9 নম্বর, এই জগতে সবচেয়ে পবিত্র হলো, দেখো অপশনগুলোর মধ্যে অবশ্যই হবে জ্ঞান, এই বি নম্বর অপশন। জ্ঞানের মতো পবিত্র এই জগতে নেই। তারপর 10 নম্বর দেখো, গীতার বাণী অনুযায়ী কে পণ্ডিত বলে গণ্য? দেখো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এই বি নম্বর অপশনটা হবে, অর্থাৎ নিষ্কাম ব্যক্তি, ইনি হলেন পণ্ডিত। তারপর 11 নম্বর প্রশ্ন দেখো, শক্কম ইদানিম আশ্বসয়িতুম, আশ্বস্ত হবার বিষয় কোনটি? সেটা হলো এই যে বি নম্বর অপশন। শকুন্তলার কাছে সাপ নিবৃত্তির উপায় স্বরূপ আংটি রয়েছে, এটাই হলো আশ্বস্ত হওয়ার উপায়। তারপর এবার 12 নম্বর প্রশ্নে যাব। দেখো 12 নম্বর প্রশ্ন, ইয়াবদ অহম অর্ঘদকম পদটির সন্ধি বিচ্ছিন্ন রূপটি হলো, এখানে যে 4টি অপশন দেওয়া আছে, এটা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে আমি করছি সেটগুলো, কিন্তু এই অপশনগুলোর মধ্যে একটাও সঠিক অপশন দেওয়া নাই। তাহলে এটা কি হবে সঠিক উত্তরটা? এটা হবে যাবত যোগ অহম যোগ অর্ঘদকম, এটাই কারেক্ট হবে। এই 4টে অপশনের মধ্যে একটাও কিন্তু ঠিক নয়। যাই হোক, তোমরা এটা সংশোধন করে নেবে। তারপর 13 নম্বর প্রশ্ন, এস দুর্বাসা ড্যাশ ঋষি, অবশ্যই হবে এই সুলভকপ ঋষি, বি নম্বর অপশন। তারপর প্রিয়ংবদা শব্দের অর্থ হলো, দেখো এই যে সি নম্বর অপশনটা হবে, যে প্রিয় কথা বলে। তারপর 15 নম্বর দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকটি কয় অঙ্কে রচিত? এটা অবশ্যই আমরা জানি আগের থেকে, এই যে সি নম্বর 7টি। তারপর 16 নম্বর, প্রাতিপদিকের উত্তর অন প্রত্যয় যুক্ত হয়। দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু ঠিক, এই যে ডি নম্বরটা হবে, সবগুলি সঠিক। তারপর 17 নম্বর দেখো, তদ অশ্ব অস্তি বা তদ অস্মিন অস্তি, এই দুই অর্থে যে প্রত্যয় হয় তা হলো, সেটা হলো এই যে বি নম্বর অপশন, মতু প্রত্যয়। তারপর 18 নম্বর দেখো, অয়ম অনয় অতিশয়ন মহৎ, এক কথায় প্রকাশ হবে, এটা করলে কি হবে? এই যে এ নম্বর অপশনটা হবে, মহত্তর। তারপর 19, পুত্র যোগ কাম্যস, এর পরিনিশ্চিত রূপ হলো এই সি নম্বর অপশন, পুত্রকাম্য। 20 নম্বর, পুত্রিয়তি, এর প্রকৃতি প্রত্যয় হবে এই যে ডি নম্বর অপশনটা, এটাই কারেক্ট হবে। এটা কি হবে? পুত্র যোগ কেয়াস যোগ লট টি। 21 নম্বর প্রশ্ন, বালক পঠতি, এই যে বালকের নিচে আন্ডারলাইন করা আছে, এখানে বলা আছে বাক্যে বালক পদের কারক হলো, অবশ্যই এটা কর্তৃকারক হবে। কেন? বালক পঠতি মানে বালক পড়ছে, তাই বালকটা হবে কর্তৃকারক। 22 নম্বর, বালক চন্দ্রং পশ্যতি, বাক্যে চন্দ্রং পদের কারক বিভক্তি সূত্রটি হলো, দেখো এটা হবে
চন্দ্রং পদটা যেহেতু কর্মকারক, এখানে কর্মকারক বিষয়ক সূত্রটা হলো এই যে এটা বি নম্বর অপশন, কর্তুর ঈপ্সিততম কর্ম, মানে কর্তার ঈপ্সিত বস্তুই কর্মকারক হয়। তারপর 23 নম্বর, করণ কারকের উদাহরণ কোনটি? করণ কারকের উদাহরণ হলো এই যে সি নম্বর অপশন, হস্তেন খাদতি। তারপর 24 নম্বর, শিশু সজ্জাম অধিশেতে, সজ্জাম পদের কারক নির্ণায়ক সূত্র হলো এই এ নাম্বার অপশনটাই কারেক্ট হবে, অধিসিং স্থাসাং কর্ম। তারপর 25 নম্বর দেখো, মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, রেখাঙ্কিত পদটির কারক হলো, দেখো মা পুত্রকে চাঁদ দেখাচ্ছে। এই মাতা কিন্তু কর্তা, কেমন কর্তা? প্রযোজক কর্তা, কিন্তু এখানে তো প্রযোজক কর্তা লেখা নেই, এখানে ডি নম্বর অপশনে দেওয়া আছে কর্তৃ, এটা হবে কর্তৃকারক। তারপর 26 নম্বরে বলা আছে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদ সর্বদা কি হয়? ক্লিবলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, সবসময় ক্লিবলিঙ্গ হয়। এ নম্বর অপশনটা কারেক্ট হবে। তারপর তোমরা দেখো 27 নম্বর প্রশ্ন কি বলা আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভের মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথমে দেওয়া আছে দানবীর, এটা হবে সপ্তমী তৎপুরুষ সমাস, এই যে সি, একে সি হবে। তারপর 2 নম্বরে বলা আছে বটচ্ছায়ম, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস, এই যে ডি নম্বর অপশনটা। তারপর 3 নম্বরে বলা আছে চৌরভয়ম, এটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস, এই যে এ নম্বর। তারপর ইউপদারু, এটা হবে বি নম্বর, চতুর্থী তৎপুরুষ সমাস। তাই এটা হবে এই বি নম্বর অপশনটা কারেক্ট হবে। দেখো 1 সি, 2 এর ডি, 3 এর এ, 4 এর বি। এবার দেখো 28 নম্বর প্রশ্ন, রূপস্য যোগ্যম এর সমাসবদ্ধ পদ হলো, এটা হবে এই যে সি নম্বর অপশনটা, অনুরূপম। তারপর 29 নম্বর দেখো বিবৃতি 1, ষষ্ঠী তৎপুরুষ সমাসে যদি পূর্বপদ বহুবচন হয় তাহলে ছায়া শব্দ সর্বদা ক্লিবলিঙ্গ হয়, এটা কিন্তু ঠিক। তারপর বিবৃতি 2 দেখো, সাদৃশ্য, অভাব, ভিন্নতা, অল্পতা, অপ্রশস্ততা, বিরোধ, এই 6টি অর্থে নাইও ব্যবহৃত হয়, এটাও ঠিক। তারপর বিবৃতি দেখো 3 নম্বর, কৃদন্ত পদের সঙ্গে সুবন্ত উপপদের তৎপুরুষ সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলে, এটাও ঠিক, এটাও সত্য। তারপর বিবৃতি 4 দেখো, ধাতুর সঙ্গে গতির সমাসকে প্রাদি তৎপুরুষ সমাস বলে, এটা কিন্তু ঠিক নয়। তাহলে এই উপরিউক্ত বিবৃতিগুলির মধ্যে তাহলে এখানে আমরা কোন অপশনটা ঠিক করব? তাহলে এই যে 4 নম্বরটা যেহেতু ভুল, এখানে কোথায় লেখা আছে যে 1, 2, 3 সত্য, 4 মিথ্যা, এই যে এই নম্বর অপশন, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। তারপর আমরা 30 নম্বর প্রশ্নে আসছি, বিবৃতি এ, অতি হিমম পদটিতে অব্যয়ীভাব সমাস হয়েছে, এটা ঠিক, কারণ আর অত্যয় অর্থে অতি অব্যয় পূর্বপদ হয়েছে, এবং এটা কিন্তু এই এর সঠিক কারণ। কোথায় দেখো এখানে লেখা আছে, এই যে এ নাম্বার অপশন, এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তারপর 31 নম্বর প্রশ্ন দেখো, পুরাণ শব্দের অর্থ, দেখো এটা শুরুতেই বলা আছে এ নম্বর অপশনটা, প্রাচীন কথা, এটাই কারেক্ট। 32 নম্বর, পুরাণের লক্ষণ স্বর্গ এর অর্থ, সেটা হবে এই যে সি নম্বর অপশন, সৃষ্টি। তারপর 33 নম্বর, পুরাণের প্রবক্তা হলেন, দেখো এখানে বেশ কয়েকজন প্রবক্তার নাম আছে, এটা কিন্তু এ নম্বর অপশনটা হবে, সুত। 34 নম্বর, ঘটনাক্রম অনুসারে সাজাও, দেখো এখানে দেওয়া আছে বিবৃতি 1, ভাস 13টি নাটক লেখেন, এই যে দেখো বিবৃতিগুলো দেওয়া আছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটাকে ঘটনাক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে আমরা কোনটাকে বেছে নেব? তাহলে এই যে প্রথমটা হবে, এটা আগে হবে, এই যে 1 নম্বর, ভাস 13টি নাটক লেখেন। তারপরে 4 নম্বরটা হবে, ভাসের লেখা নাটকগুলি হারিয়ে যায়। তারপরে 3 নম্বরটা হবে যে 1909 থেকে 1911 সালের মধ্যে নাটকগুলি আবিষ্কৃত হয়। তারপরে 2 নম্বর, টি.জি. শাস্ত্রী নাটকগুলি ভাসের রচনা বলেন। তাহলে 34-এর এই বি নম্বর অপশনটা কারেক্ট, 1, 4, 3, 2। তারপর 35 নম্বর প্রশ্ন দেখো, সঠিক রেখাচিত্রটি হলো, দেখো এখানে বলছে কালিদাস নাটক অভিজ্ঞান শকুন্তলম বিক্রমোর্বশীয়ম মালবিকাগ্নিমিত্রম, এটাই কিন্তু ঠিক পাইলাম। তাহলে পরের গুলো আর পড়ার কোনো প্রয়োজন হয় না, এই অপশনটাই সঠিক। তারপর 36 নম্বর প্রশ্ন দেখো,
মেঘদূত অনুসরণে রচিত দ্রুতকাব্য হলো পবনদূত, হংসদূত, পদাঙ্কদূত, সব কয়টি কিন্তু ঠিক। ডি নম্বর অপশনটা কারেক্ট হবে। এবার 37 নম্বরে যাব। দেখো 37 নম্বর প্রশ্ন, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো তাহলে এই যে কর্ণভারম, এটা হবে এই যে ডি নম্বর অপশন, 1 অঙ্ক বিশিষ্ট। তারপরে 2 নম্বর কি বলা আছে, পঞ্চরাত্রম, এটা হবে এই যে সি নম্বর অপশনটা, 3 অঙ্ক বিশিষ্ট। তারপর কি বলা আছে, চারুদত্তম 3 নম্বরে, এটা হবে এ নাম্বার, 4 অঙ্ক বিশিষ্ট। তারপর বালচরিত, এটা হবে বি নম্বর অপশন, 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, এই বি নম্বর অপশনটা কারেক্ট হবে। অর্থাৎ কি আছে, 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। তারপর 38 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়। অবশ্যই হবে এই সি নম্বর অপশন, আর্যভট্ট। তারপর 39, আর্যাষ্ট শতক গ্রন্থের শ্লোক সংখ্যা হলো এই ডি নম্বর অপশন, 108। তারপর 40 নম্বর লাস্ট প্রশ্ন, ব্রহ্মগুপ্তের টিকাকার হলেন ভট্টোৎপল, পৃথুদক স্বামী, আমরাস, ডি নম্বর, সব কয়টি ঠিক। এটা হবে এই ডি নম্বর অপশনটা, সব কয়টি ঠিক। এরপর আমরা করছি 4 নম্বর কোশ্চেন, মডেল কোশ্চেন পেপার 4। তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, নিদ্রিত দম্পতি স্বপ্নে দেখলেন, কি দেখলেন, এই যে সি নম্বর অপশন, পদ্ম মৃণালে আবদ্ধ চরণ এক বৃদ্ধ রাজহংসকে। তারপর 2 নম্বর দেখো, রাজবাহনের প্রতিপক্ষ, এটা অবশ্যই হবে এ নম্বর অপশন, চন্ডবর্মা। তারপর 3 নম্বর কি বলা আছে, বিবৃতি 1, রাজবাহন অবন্তী সুন্দরীকে 14 ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন, এটা ঠিক। তারপর বিবৃতি 2 এ বলা আছে, অবন্তী সুন্দরীর যা কিছু আছে সবই রাজবাহনের, এরূপ বলতে বলতে অবন্তী সুন্দরীর নয়ন উদ্ভাসিত হয়ে ওঠে। কি বলছে, উপরিউক্ত বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তাহলে এখানে এই যে বি নম্বর অপশনটা ঠিক হবে। বিবৃতি 1 এবং 2 পরস্পর সম্পর্কযুক্ত, এবং বাকিগুলোতে কিন্তু বলা আছে পরস্পর বিরোধী, মিথ্যা, আলাদা, সেই জন্য এখানে এই যে বি নম্বর অপশনটাই কারেক্ট হবে। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, যে আমার চিত্তে অন্ধকার বিনাশক ড্যাশ প্রজ্বলিত হলো, এখানে হবে এই যে বি নম্বর অপশনটা, জ্ঞান প্রদীপ। তারপর 5 নম্বর প্রশ্নে কি বলা আছে, মালব রাজ্যের শাসক ছিলেন, অবশ্যই হবে এই যে সি নম্বর, মানসার। তারপর 6 নম্বরে বলা আছে, গীতার মূল প্রতিপাদ্য বিষয় হলো কোনটা, এই যে ডি নম্বর অপশন, পরমাত্মা প্রাপ্তি, এটাই হলো মূল প্রতিপাদ্য বিষয়। তারপর 7 নম্বর প্রশ্নে কি বলা আছে, শ্রেষ্ঠত্বের ভিত্তিতে সঠিক ক্রমটি নির্বাচন করো। দেখো কি বলা আছে, দেহ, ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি, আত্মা। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু এই প্রথম অপশনটাই ঠিক হবে, দেহ, ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি, আত্মা, এটাই কারেক্ট করবে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, জ্ঞানকে আচ্ছন্ন করে, দেহিকে বিমূঢ় করে। দেখো সেটা হলো এই যে কাম, সি নম্বর অপশন। তারপর 9 নম্বর, যথাকালে পবিত্র জ্ঞান নিজের অন্তঃকরণে নিজেই লাভ করেন, সেটা হলো এই যে ডি নম্বর অপশন, যোগসিদ্ধ ব্যক্তি। 10 নম্বর, শ্রদ্ধাবান ইন্দ্রিয় সংযমের প্রতি যত্নশীল ব্যক্তি ড্যাশ লাভ করেন, এটা হবে এ নম্বর অপশন, জ্ঞান। তারপর 11 নম্বর প্রশ্ন, বিবৃতি এ, শকুন্তলা পতিগত চিন্তায় অন্যমনস্কা, কারণ আর বিবাহের পরে দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছেন। দেখো নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ ও কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে। দেখো এটা কিন্তু এ নম্বর অপশনটাই কারেক্ট হবে, এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তারপর 12 নম্বর, প্রকৃতিবক্র শব্দের অর্থ কি, এখানে দেখা যাচ্ছে এই যে সি নম্বর অপশন, স্বভাব কুটিল। তারপর 13 নম্বর, শকুন্তলা কোথায় মাথা রেখে অবস্থান করছিল, সেটা অবশ্যই এই প্রথম অপশনটাই হবে, এ নাম্বার, বাম হাতের উপর। তারপর 14 নম্বর, শকুন্তলায়া ড্যাশ অর্চনীয়া, সেটা কিন্তু আমরা জানি, শকুন্তলায়া সৌভাগ্য দেবতা, এই যে অর্চনীয়া হবে, এই বি নম্বর অপশনটা কারেক্ট হবে। এরপর 15 নম্বর প্রশ্ন দেখো, অস্তি তেন রাজস্বিনা সংপ্রস্থিতেন, আলোচ্য অংশে রাজস্বী পদে কোন সমাস হয়েছে, এটা হবে এই যে সি নম্বর, কর্মধারয় সমাস। তারপর 16 নম্বর, কলিঙ্গ যোগ অন সমান সমান কি হবে,
এই অপশন দেওয়া আছে, সেটা হবে এই বি নম্বর অপশনটা, কালিঙ্গ। তারপর 17 নম্বর, বহুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে শব্দের উত্তর যে প্রত্যয় হয় সেটা হলো ইয়সুন বা তরফ কেয়াস, তমব বা ইষ্ঠন কিয়ং। এটা কিন্তু সি নম্বর অপশনটা হবে, তমব বা ইষ্ঠন। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন, কি বলা আছে, সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো। দেখো কি দেওয়া আছে, তম প্রত্যয় কোনটা, বলিয়স, ক্ষুদ্রতম, দবিষ্ট, মহত্তম, এগুলো ভুল। তারপরে ইয়সুন প্রত্যয় কি দেওয়া আছে, মহিয়স, শ্রেয়স, ভূয়িষ্ঠ, লঘিষ্ঠ। প্রথম দুইটা ঠিক দেওয়া আছে, পরের দুইটা আবার ইষ্ঠনের দেওয়া আছে, দেখো ভুল। 3 নম্বরে দেখতে পাচ্ছি কি কি বলছে, ইষ্ঠন প্রত্যয় ঠিক আছে কিনা দেখো, গরিষ্ঠ, শ্রেষ্ঠ, নির্দিষ্ট, লঘিষ্ঠ। ইষ্ঠন প্রত্যয় ইষ্ঠ অবশিষ্ট থাকে, সেটা দেখো এই 4টাতেই আছে, তার মানে এই 3 নম্বর অপশনটা ঠিক। তাহলে আমরা এখান থেকে এই যে সি নম্বর অপশনটা বেছে নেব, 3, এটাই। তারপর 19 নম্বর, কর্ণং করতি পদের বিকল্প রূপ হলো, এটা এ নম্বর অপশনটা ঠিক হবে, কর্ণায়তে। তারপরে দেখো 20 নম্বর, বিবৃতি। এখানে দেখো 4টি বিবৃতি দেওয়া আছে, সেগুলো সত্য কি মিথ্যা ঠিক আছে কিনা দেখো। আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কর্মবাচক শব্দের উত্তর কেয়াস প্রত্যয় হয়, এটা কিন্তু ঠিক। তারপর বিবৃতি 2 এ বলা আছে লালসা বা প্রবল ইচ্ছা বোঝাতে কেয়াস প্রত্যয় হয়, এটাও ঠিক। তারপর দেখো বিবৃতি 3, বুভুক্ষা অর্থে অসন শব্দের উত্তর কেয়াস প্রত্যয় হয়, এটাও ঠিক। বিবৃতি 4, পিপাসা অর্থে উদক শব্দের উত্তর কেয়াস প্রত্যয় হয়, এটাও ঠিক। তার মানে 1, 2, 3, 4 সবটাই ঠিক। কোথায় বলা আছে, এই যে ডি নম্বর অপশনে বলা আছে, 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। তারপর 21 নম্বর প্রশ্ন দেখো, প্রাতিপদিকার্থে ড্যাশ বিভক্তি হয়। তোমরা সবসময় জানবে প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হয়, এই যে সি নম্বরে বলা আছে। তারপর 22 নম্বর, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভেও মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তাহলে দেখো কি লেখা আছে, অধিসিং স্থ্যাসাং কর্ম, সেটা কিন্তু এই যে সি নম্বর অপশনটা হবে, শিশু সজ্জাম অধিশেতে, এই সূত্রের উদাহরণ, এটাই কারেক্ট। তারপর 2 নম্বরে কি, উপন্নাধ্যাং বস, এর উত্তরটা হবে এই যে উদাহরণ হবে এই ডি নম্বর, মুনি বনম উপবসতি। তারপর দেখো 3 নম্বরে বলা আছে অকথিতঞ্চ, এটার উদাহরণ হবে এই যে বি নম্বরটা, এটাই কারেক্ট, গোপ গাং দুগ্ধং দগ্ধি। তারপরে 4 নম্বরে বলা আছে অভিনী বিশ্বস্ত, এর উদাহরণ হলো এ নম্বরটা কারেক্ট, সাধু সন্মার্গম অভিনী বিশতে, মানে সাধু সৎপথে যাওয়ার চেষ্টা করছে। তাহলে সেই হিসেবে আমাদের অপশন কোনটা কারেক্ট হয়, এ নম্বর অপশনটা, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। এবার আমরা যাই 23 নম্বর প্রশ্নে, কার্য সমাপ্তির ফল প্রাপ্তি বোঝালে হয় এই যে বি নম্বর অপশনটা, অপবর্গে তৃতীয়া, মানে তোমাদের ফল প্রাপ্তি হলো তোমরা ক্রিয়া ত্যাগ করলে, এটাকে বলা হয় অপবর্গে তৃতীয়া। তারপর কর্তা অভিহিত না হলে যে বিভক্তি হয় তা হলো, সেটা হলো এই যে ডি নম্বর, তৃতীয়া। তারপর 25 নম্বর, করণ কারকের সূত্র রেনাঙ্গ বিকার তৃতীয়া নিষ্পন্ন বাক্য কোনটি। দেখো রেনাঙ্গ বিকার মানে মানে কোনো একটা অঙ্গ তার নষ্ট হয়ে গেছে, আমরা কোথায় দেখতে পাচ্ছি, এই যে ডি নম্বর অপশনটা, কর্ণেন বধির বালক, বালকটি কানে কালা, মানে কান নষ্ট হয়ে গেছে, কানে শুনে না। 26 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসে ড্যাশ পদের অর্থ প্রদান হয়। অব্যয়ীভাব সমাসে আমরা এটা ভালো করে জানি, এই সি নম্বরটা, পূর্ব পদের অর্থ প্রদান হয়। তারপর 27 নম্বর, আমুক্তে পদের ব্যাস বাক্যটি হলো, এটা হবে কি এই যে বি নম্বর অপশনটা, মুক্তি পর্যন্তম। 28 নম্বর, প্রিয়ং বদতি ইয়াসা, প্রিয়ং বদা, এটি কোন ধরনের তৎপুরুষ সমাসের উদাহরণ। এটা কিন্তু অবশ্যই এই ডি নম্বরটা হবে, উপপদ তৎপুরুষ সমাস। 29 নম্বর, তারপর দেখো কি বলছে এখানে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো ন সুরো, অসুরো, এটা হবে এই যে ডি নম্বরটা, বিরোধ অর্থে নয় তৎপুরুষ। তারপর 2 নম্বর বলছে ন পাপ, অপাপ, এটা হবে এ নম্বরটা, অভাব অর্থে নয় তৎপুরুষ। তারপর 3 নম্বর, ন কেশি, অকেশি, এটা হবে বি নম্বর, অল্পতা অর্থে নয় তৎপুরুষ। তারপর 4 নম্বরে ন কালো, অকালো, এটা হবে সি নম্বর, অপ্রশস্ততা অর্থে নয় তৎপুরুষ। তাহলে আমাদের এই যে এ নম্বর অপশনটা ঠিক, 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি।
তারপর 30 নম্বর দেখো, বিবৃতি 1, রাজ্ঞ পুরুষ রাজপুরুষ, এটা ঠিক। বিবৃতি 2, ব্যাঘ্রাত ভীতি ব্যাঘ্র ভীতি, এটাও ঠিক। বিবৃতি 3, সুখং প্রাপ্ত সুখপ্রাপ্ত, এটাও ঠিক। বিবৃতি 4, রণে কুশল রণকুশল, এটাও ঠিক। সবগুলি ঠিক। তাহলে কোথায় বলা আছে সবগুলি সত্য? 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। এই যে এ নম্বর অপশনটাই ঠিক হবে। তারপরে 31 নম্বর দেখো, মহাপুরাণ ও উপপুরাণ উভয়ই সংখ্যায় কত? আমরা জানি এ নম্বর অপশন 18টি করে। 32, পুরাণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো, সেটা হবে এই যে সি নম্বর অপশন, পুরাকালীন। তারপরে 33, পুরাণের যে 5টি লক্ষণ আছে তার উল্লেখ কোন কোন পুরাণে পাওয়া যায়? সেটা কিন্তু অবশ্যই হবে এই যে ডি নম্বর অপশন, বায়ু ও মৎস্য পুরাণ। তারপর 34, নাট্যশাস্ত্র বিরোধী রীতি যেমন যুদ্ধ, মৃত্যু প্রভৃতি দৃশ্য মহাকবি ভাসের কোন নাটকে দেখানো হয়েছে? সেটা হলো এই যে এ নম্বর অপশন, উরুভঙ্গম। এরপর 35 নম্বরে যাব। 35 নম্বর দেখো, রঘুবংশ মহাকাব্যের উৎস হলো, দেখো রঘুবংশ অবশ্যই হবে এই যে সি নম্বর অপশন, রামায়ণ। তারপরে 36, ভবভূতির যে নাটকে করুণ রসের আধিক্য দেখা যায় তা হলো, অবশ্যই হবে এই যে সি নম্বর, উত্তর রামচরিতম। তারপরে 37, ভাস রচিত সমবকাত জাতীয় রূপক হলো, এটা হবে এই যে এ নম্বর, পঞ্চরাত্রম। তারপর এদিকে দেখো 38 নম্বর প্রশ্ন, আর্যভট্টের আবিষ্কারটি হলো ড্যাশ, কোনটি? দেখো তার মধ্যে এই যে এই সি নম্বর অপশনটা কারেক্ট হবে, পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে। আর্যভট্টের এটাই কিন্তু একটা বিখ্যাত আবিষ্কার। তারপর 39 নম্বর প্রশ্ন দেখো, একদিন সমান সমান ড্যাশ নারী, কতটি নারী হবে? এই যে বি নম্বর অপশনটা হবে, 60 নারী। এটা তখনকার সময়ের হিসাব। তারপরে দেখো 40 নম্বর, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটির অধ্যায় সংখ্যা হলো, এটা হবে এই যে সি নম্বর অপশন, 24টি। তো বন্ধুরা, আজকে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের মডেল কোশ্চেন পেপার 1, 2, 3, 4 এই 4টি করে দিলাম। তো পরপর আমি দিতেই থাকবো, তোমরা চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। তবে তোমাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা হলো আর কি কি প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।